আসসালামু আলাইকুম। নাহিদ সুইসে স্বাগতম। আজকে একটা ভিন্ন ধরনের খাবার নিয়ে আসছি, চাল কুমড়ো বা গেমি কুমড়ো ভাজি। এই ভাজিটা ছোটোবেলায় আমরা খেয়েছি, আমার আব্বু খুব পছন্দ করতেন। খুব সাধারণ কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। কুমড়োগুলো এরকম পাতলা পাতলা করে চাক চাক করে কেটে নিতে হবে। কুমড়োগুলো না, একটা কুমড়ো নিয়ে খুব স্লাইট তেলে এপাশ ওপাশ খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। খেতে অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর। এর সাথে প্রয়োজনে আপনারা ঝাল পেঁয়াজ ভাজতে পারেন, এমনিতেই ভালো লাগে। গরম গরম ভাতে শীতকালে খুব মজার একটা খাবার। এই ছোট ছোট সুন্দর সুন্দর রান্নাগুলো পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, লাইক করুন। কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব আমাকে নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক সাহায্য করে। আমি এভাবে করে ছোট্ট একটা কুমড়া নিয়েছিলাম, কুমড়োগুলো আমি এভাবে করে ভেজে নিলাম। খুব সামান্য তেল ব্যবহার হবে, অতিরিক্ত তেল না এবং মশলাও না, শুধু হলুদ, লবণ আর একটু ঝালের গুঁড়া। ঝালের গুঁড়াটা বেশি দেওয়া যাবে না, তাহলে পুড়ে পুড়ে যাবে এবং ভাজার সময় একটা সাফোকেশন হবে, কাশি আসবে। আপনারা এর সঙ্গে অন্য কিছু করতে না চাইলে একটু পেঁয়াজ আর ঝাল ভেজে নেবেন, কিন্তু এটা দিয়ে ভাত মাখালে অত্যন্ত সুস্বাদু লাগে আর অন্য কিছুই লাগে না। ছোটোবেলায় আমরা এটা অনেক পছন্দ করতাম, অনেক খেয়েছি। আমি জানি না এটা আর কারোর সাথে মিল আছে কিনা। এটা আমাদের খুলনার আঞ্চলিক খাবার। আমার গ্রামের বাড়িতে এ ধরনের খাবার প্রায় হতো। আর আমার আব্বু প্রায় ছোট ছোট চাল কুমড়া কচি কচি হতে হবে। কুমড়াটা অবশ্যই এর বীজ শক্ত হলে চলবে না, একদমই কচি যে কুমড়াটা, সেই কুমড়াটা আমি এখানে ছিলে নিয়েছি। আপনারা চাইলে কুমড়াটা আঁচড়ে নিতে পারেন। আঁচড়ে নিলে সেই ভাজিটার চারপাশ শক্ত থাকবে, ভেতরটা নরম হবে, ভেঙে যাবে না, ফেটে যাবে না। আর যতটা পাতলা করে কাটতে পারেন ঠিক ততটাই পাতলা করে নেবেন। সবাই আমার পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে করে পরিবেশন করুন আপনাদের প্রতিদিনের খাবারের সাথে। মাঝে মধ্যে এরকম রাখতে পারেন, শর্টকাট একটি রান্না। সবাইকে আবারও ধন্যবাদ।